হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবনের স্বাদ। আজকে আমরা ঘুরতে চলে এসেছি মাইথন। চলুন আজকে মাইথনটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। আমরা এখন মাইথন ব্রিজের ওপর হেঁটে হেঁটে ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে আসছি। ড্যামের কপাটগুলি এখন বন্ধ রয়েছে, তাই উল্টো দিকটি এখন শুকনো। এবার জলের দিকটি দেখুন, যত দূর চোখ যায় শুধু জল আর জল, আর জলের পাশ দিয়ে সারি সারি পাহাড়। এই পাশটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে। জলের মাঝে মনের আনন্দে বোটগুলি ভেসে চলেছে। এখানে নতুন বোট তৈরি করা হচ্ছে। এটা হলো মাইথনের পিকনিক স্পট। শীত শুরু হতে না হতেই পর্যটকরা এসে ভিড় জমিয়েছেন। চলুন এবার ড্যামের জলে একটু স্নান সেরে নেওয়া যাক। এবার আমরা এসে উপস্থিত হয়েছি মাইথন ড্যামের পাশেই ভান্ডার পাহাড়। এই ভান্ডার পাহাড়ের উপরেই আছে শ্রী শ্রী অমরনাথের শিব মন্দির। আর সেই মন্দিরে আপনাকে পৌঁছাতে হলে 300টা সিঁড়ি ভেঙে তবেই উঠতে হবে। কিছু দূর ওঠার পর দেখা মিলবে ঠাকুরের পদচিহ্ন। বন্ধুরা, আমরা চলে আসলাম শ্রী শ্রী অমরনাথের মন্দির। চলুন বন্ধুরা, মন্দিরের ভেতরটা এবার আপনাদের দেখাই। যে সকল ভক্তরা অনেক কষ্ট করে পাহাড়ে উঠেছেন, তারা ষষ্ঠাঙ্গে ভোলেনাথকে প্রণাম করছেন। দিদার বাবার সাথে শ্রেয়া একটু ফটো তুলে নিচ্ছে। ভান্ডার পাহাড়ের ওপর থেকে চারিদিকটার ভিউ সত্যি খুবই সুন্দর।
এবার আমরা চলে এসেছি আসানসোলের শ্রী ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দির। গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই দুপাশে রয়েছে অসংখ্য পূজা সামগ্রীর দোকান। এখান থেকে বিভিন্ন জিনিস কিনে নিয়ে ভেতরে গিয়ে পুজো দিতে হয়। এখানে ঢোকার সময় প্রথমেই রয়েছে শ্রী শ্রী বুড়ো বাবা শিব মন্দির। জয় মা ঘাগরবুড়ি। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে নুনিয়া নদী। তবে এই নদীর একটা বিশেষত্ব হলো মন্দিরের আগে পর্যন্ত এর জল পরিষ্কার, আর মন্দিরের পর থেকেই এর জলে তৈরি হয়েছে প্রচুর ফেনা। আর সে নিয়েও মা চণ্ডীর অনেক অলৌকিক কাহিনী আছে। ঘাগরবুড়ির চণ্ডী মন্দিরের পাশেই নির্মাণ করা হয়েছে এই অপূর্ব সুন্দর মহাদেবের মন্দিরটি। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।